বিজেপি নেতাদের মুখে বারবারই রোহিঙ্গা ইস্যু শোনা যায় এবং ভোটার লিস্টে নাকি রোহিঙ্গাদের নাম ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, নাম রয়েছে রোহিঙ্গাদের, এরকম বিভিন্ন সময় বিজেপির নেতা মন্ত্রীদের মুখে নানা রকম অভিযোগ শোনা যায়। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তাহলে তো এখন তৃণমূলের তরফ থেকে বারবার বলা হবে যে ইলেকশন কমিশনকে বিজেপি নিয়ন্ত্রণ করে। এই চিঠির পর তো এই অভিযোগটা তৃণমূল তুলতেই পারে এই প্রসঙ্গটা। দেখো, এখানে একটা কথা বলে দিই, বিজেপির যে অভিযোগ হচ্ছে দুটো মূলত অভিযোগ। একটা হচ্ছে রোহিঙ্গাদের নাম এখানে ঢোকানো হচ্ছে, দ্বিতীয় বাংলাদেশি ইনফিল্ট্রেশন, বাংলাদেশ থেকে আসা লোকজনের নাম এখানে ঢুকিয়ে ওদেরকে টিএমসি ভোটার করে দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা অনেক দিনের অভিযোগ। আর খুব ইন্টারেস্টিংলি মানে দুজনেই, বিজেপি আর টিএমসি উভয় পক্ষই কিন্তু ইলেকশন কমিশনে এরকম একটি অভিযোগ নিয়ে গেছেন, যেখানে বিজেপির অভিযোগ হচ্ছে যে রোহিঙ্গাদের নাম আছে, বাংলাদেশি ইনফিল্ট্রেটরদের নাম আছে, ওদেরকে বাদ দিতে হবে। অন্যদিকে টিএমসির পক্ষ থেকেও ইলেকশন কমিশনে বারংবার এরকম কমপ্লেন নিয়ে যাওয়া হয়েছে যে ইলেকশন যে ভোটার লিস্ট সেখানে কিন্তু কারচুপি হচ্ছে, সেখানে অন্যান্য স্টেটের যে লোকজন তাদের নাম ঢুকিয়ে, যেটা মহারাষ্ট্র আর দিল্লিতে ইলেকশন কমিশনের দ্বারা বিজেপি করেছিল। এটা টিএমসির অভিযোগ। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছিলেন যে দিল্লি আর মহারাষ্ট্র যেটা বিজেপি জিতেছিল সেটার পেছনে কিন্তু এটা একটা বড় রিজন ছিল, যে ওখানকার ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপির ভোটারদের নাম ওখানে তুলে দেওয়া হয়েছিল, ইলেকশন কমিশনে এটা করেছিল। এটা কিন্তু সরাসরি অভিযোগ বিজেপির। আর রোহিঙ্গাদের যে কথাটা, সেটা কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাও বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওরা অভিযোগ করছে 17 লক্ষ রোহিঙ্গার নাম ভোটার লিস্টে রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রশ্ন তুলেছেন যে মোটামুটি রোহিঙ্গাদের সংখ্যা সারা বিশ্বে 10, 11 বা 12 লক্ষ হতে পারে, তাহলে 17 লক্ষ পশ্চিমবঙ্গে কি করে এলেন? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে প্রুভ করে দেখান যে রোহিঙ্গাদের নাম এখানে রয়েছেন। তো এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কিন্তু আরও বড় হবে এই চিঠির পরে। কেন যে একটা কথা পরিষ্কার হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, সেটাকে মানবেন না, পরিষ্কার করে দিয়েছেন। তার বিরোধিতায় রাস্তায় নামবেন, তার বিরুদ্ধে আন্দোলন হবে, এইসব পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে এই যে চিঠি আজকে এসছে, সেই চিঠিতে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে ইলেকশন কমিশন এই SIR এর প্রসেসটা বিহারের পর বেঙ্গলে দ্রুত চালু করার একটা পার্ট এই চিঠিটা। তার মানে কি হলো, চিঠি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ইলেকশন সিইওর অফিসটা, তাহলে SIR এর কাজটা খুব দ্রুতভাবে ইলেকশন কমিশন করতে পারবে। তারা যে বিশেষ করে যে নিয়োগের প্রক্রিয়া, সেই নিয়োগের প্রক্রিয়াটা তারা ইলেকশন সিইও অফিস নিজের থেকে করতে পারবে। ফাইন্যান্সিয়ালি আরও বেশি টাকা তারা পাবেন, তারা আরও কাজ বেশি করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সংঘাতটা এটা কিন্তু আরও বাড়বে দুটোর পক্ষেরই মধ্যে, আর আলটিমেটলি বিজেপির টিএমসির মধ্যেই এই সংঘাতটা হবে। আমরা একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আক্রমণ শানিয়েছেন, কি বলেছেন তিনি। আর আসুন শুনি। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন। আমরা এটা কয়েকদিন আগের বক্তব্য শোনালাম, যেদিন ডরিনা ক্রসিং এ এই বিষয়টা নিয়েই কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আবারও অভিযোগ করেছেন। তার রোহিঙ্গাদের নিয়ে আর কি অভিযোগ, আরেকটু শোনাই, তারপর আবার আলোচনায় আসছি। বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। শেষ প্রেস নোটে
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে 86.05% বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে। একটা বিহারের উদাহরণ টেনেছেন অনুপম এক্ষেত্রে শুভেন্দু অধিকারী, এবং তিনি এই বিষয়টা নিয়েই কিন্তু আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখো, শুভেন্দু অধিকারী তো বিভিন্ন বিষয় নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। এই যে ভোটার লিস্টে কারচুপি, এর অভিযোগ তো বিজেপি নেতারা দীর্ঘদিন ধরেই করে আসছিলেন। তাহলে এবার এই চিঠি পাঠানোর পর কি বলবেন শুভেন্দু অধিকারী? তিনি কি কৃতিত্বটা নিজের দিকে নেবেন যে আমি গিয়েছিলাম বলেই আজকে এই চিঠিটা এলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুটা কোণঠাসা হবেন এই ঘটনায়, এই চিঠি আসার পর? হ্যাঁ, তার আগে একটি ফ্যাক্ট আমি বলে দিই। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রেস নোট, যেখানে দেওয়া হচ্ছে যে এসআইআর যেটা বিহারে হলো তার ফলে কি হলো, কতটা ভুয়ো ভোটার বা কতটা পরিষ্কৃত হতে পারলো ভোটার লিস্ট। সেখানে দেওয়া হচ্ছে যে ফ্যাক্টস রিভিলড ফ্রম বিহার এসআইআর সোফার। সেখানে দিচ্ছেন যে 18 লাখ ডিজিজড ইলেক্টর্স রিপোর্টেড, মানে 18 লক্ষ যারা মারা গিয়েছিলেন তাদের নাম ভোটার লিস্টে ছিল, তাদের পাওয়া গেছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া লেখা হচ্ছে যে 26 লাখ ইলেক্টর্স শিফটেড টু ডিফারেন্ট কনস্টিটিউয়েন্সিজ অ্যান্ড 7 লাখ ইলেক্টর্স এনরোল্ড অ্যাট 2 প্লেসেস, মানে 26 লক্ষ ভোটার অন্যান্য জায়গায় চলে গেছে, অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে চলে গেছেন, এরকম পাওয়া গেছে। আর 7 লক্ষ এরকম ভোটার পাওয়া গেছে যে 2 জায়গায় তাদের নাম রয়েছে। তো এটা হলো এসআইআর এর যে পুরো রিপোর্টটা, তাতে কি কি বেরিয়েছে। তো এই ক্ষেত্রে বিজেপির তরফ থেকে বারবার এটাই বলা হচ্ছে যে যারা বৈধ ভোটার নয় তাদেরকে বের করার এটা একটা প্রক্রিয়া হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে। অন্যদিকে টিএমসির তরফ থেকে বলা হচ্ছে যে এই প্রক্রিয়ার আড়ালে, এই প্রক্রিয়ার পেছনে বেঙ্গলের যে রাজটা, বেঙ্গলের যে মানে ভোটের রাজটা নিজের হাতে নেওয়ার চেষ্টা বিজেপি করছে, মানে খেলাটা বিজেপি খেলছে ইলেকশন কমিশনের থ্রু দিয়ে। তো এই সংঘাতটা অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল, এখন অনেকটা চরমে এসছে, আর আরও চরমে যাবে। তার কারণ হলো কালকের যে শহীদ দিবসের যে র্যালিটা ছিল সেখানে দুটো কথা পরিষ্কার হয়েছে যে এইবার 2026-এর ইলেকশন দুটো ইস্যুতে হবে। একটা হলো বাঙালি ভাষা, বাংলা ভাষার যে ইস্যুটা, সেটা নিয়ে মমতা অস্মিতা প্রচুর কথা কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। দ্বিতীয়টা, এই যে ভোটার লিস্টের যে প্রসেসটা শুরু হয়েছে, ভোটার তালিকার যে প্রসেসটা শুরু হয়েছে, সেই লড়াইটা আরো বেশি হবে, সেটাও পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই দুটো ব্যাপার তো আমরা দেখতেই পাচ্ছি যে এই ব্যাপারে কিন্তু লড়াইটা হবে বিজেপি আর টিএমসির তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী কি বলেছেন একটুখানি শোনাই ছোট্ট করে।